বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারা সরকার হিসাবে ছিলেন এর মধ্যে কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ প্রধান উপদেষ্টা, আবার কেউ সামরিক আইন জারি করে প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে দেশ শাসন করেছেন। তবে একক দল হিসাবে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী শেখ হাসিনা। তিনি সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ দল বিএনপি ক্ষমতায় ছিলেন প্রায় ১৩ বছর। কিন্তু আজকের এই ভিডিওতে গত ৫০ বছরে সরকার প্রধানরা কিভাবে ক্ষমতায় এলেন আর কিভাবে তারা বিদায় নিলেন তা জানবো আজকের এই ভিডিওতে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি কারাগারে আটকা ছিলেন স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান। কিন্তু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শেখ মুজিবুর রহমান দেশে ফিরেন ১০ জানুয়ারি ১৯৭২ সালে। কিন্তু ১২ জানুয়ারি রাষ্ট্রপতি পদ থেকে তিনি পদত্যাগ করেন এবং প্রধানমন্ত্রী হিসাবে তিনি শপথ নেন। ১৯৭৫ সালের জানুয়ারিতে বাকশাল গঠনের কয়েক মাস পর ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল সামরিক কর্মকর্তার হাতে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার নিহত হন। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে ১৫ই আগস্ট ভোরে হত্যার পর ওই দিন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন খন্দকার মোশতাক আহমেদ। রাষ্ট্রপতি হিসাবে তিনি ক্ষমতায় ছিলেন মাত্র ৮৩ দিন। ১৯৭৫ সালের ২০ আগস্ট খন্দকার মোশতাক সামরিক আইন জারি করেন এবং নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নেন। ক্ষমতায় এসে তিনি তাড়াহুড়া করে সামরিক বাহিনীতে পরিবর্তন করেন। জেনারেল উসমানীকে একজন মন্ত্রী পদমর্যাদায় রাষ্ট্রপতি সামরিক উপদেষ্টা করা হয় এবং মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হয়। আর পূর্বতম সেনাপ্রধান ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করেন খন্দকার মোশতাক আহমেদ। ফলে ১২ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী থাকলেও কোনো প্রধানমন্ত্রী পদ ছিল না। নিজে রাষ্ট্রপতি পদ গ্রহণ করে উপরাষ্ট্রপতি করেন শেখ মুজিব সরকারের ভূমিমন্ত্রী আহমদুল্লাহকে। ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় জাতীয় ৪ নেতাকে হত্যা করে একদল সেনা সদস্য। সেই হত্যাকাণ্ড ঘটেছিল তৎকালীন রাষ্ট্রপতি মোশতাক আহমেদের নির্দেশে। ক্ষমতা গ্রহণের মাত্র ৮৩ দিনের মাথায় ১৯৭৫ সালের ৩রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে খন্দকার মোশতাককে ৫ নভেম্বর ক্ষমতাচ্যুত করা হয়। ১৯৭৫ সালের ৬ নভেম্বর তাকে বন্দী করা হয়। ৩রা নভেম্বর সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান পদচ্যুত হন এবং খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন এবং তৎকালীন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর রাজনৈতিক কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান এবং তাকে উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। এরপর ১৯৭৭ সালের ২১ এপ্রিল প্রেসিডেন্ট সায়েমকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতি হন মেজর জেনারেল জিয়াউর রহমান। এর ১ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আয়োজন করেন জেনারেল জিয়াউর রহমান এবং ১৯৭৮ সালের ৩রা জুন তিনি রাষ্ট্রপতি হিসাবে আবারও নির্বাচিত হন। একই বছরের ১লা সেপ্টেম্বর তিনি রাজনৈতিক দল গঠন করেন জেনারেল জিয়াউর রহমান, যার নামকরণ করা হয় বাংলাদেশ জাতীয়বাদী দল বা বিএনপি। জেনারেল জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন বিচারপতি আব্দুস সত্তার। ১৯৮২ সালের ২৪শে মার্চ বিচারপতি আব্দুস সত্তারকে সরিয়ে নিজেই প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করেন হোসেন মোহাম্মদ এরশাদ। রেডিও টেলিভিশনে দেওয়া ভাষণে সেদিন তিনি বলেন, জনগণের ডাকে সাড়া দিতে হইয়াছে, এছাড়া আর কোনো বিকল্প ছিল না। এরপর ১৯৮৬ সালের নির্বাচনে আবারও রাষ্ট্রপতি হন হোসেন মোহাম্মদ এরশাদ এবং শেষে প্রবল আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় নেন ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর। জেনারেল এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। সকল বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ একটি নিরপেক্ষ দলীয় কেয়ারটেকার সরকার গঠন করেন, যার একমাত্র দায়িত্ব ছিল ৩ মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।
তার শাসনামলে 1991 সালের 27 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসেন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। 1991 সালের আগস্টে 17 বছর পর আবারও সংসদীয় সরকার পদ্ধতি প্রতিষ্ঠিত হয় এবং ওই বছরের ফেব্রুয়ারিতে খালেদা জিয়া জয়লাভ করেন। একই বছরের অক্টোবরে বিচারপতি শাহাবুদ্দিন বিদায় নেওয়ার পরে রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস। খালেদা জিয়া সরকারের শেষ দিকে বিরোধী দলগুলো তুমুল আন্দোলন শুরু করে। ওই আন্দোলনের মাধ্যমে 1996 সালের 15 ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হলেও তা বর্জন করেন আওয়ামী লীগ সহ অধিকাংশ বিরোধী দল। ওই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ আরও জটিল হয়ে ওঠে। খালেদা জিয়া নির্বাচনে জিতলেও বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি। 30 মার্চ সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন খালেদা জিয়া। 1996 সালের জুনে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ক্ষমতায় আসেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং 5 বছরের পূর্ণ মেয়াদ শেষ করে 2001 সালের 15 জুলাই সাবেক প্রধান বিচারপতি লুৎফর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে শেখ হাসিনা। বিচারপতি লুৎফর রহমানের অধীনে 2001 সালের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আবারও ক্ষমতায় আসেন বিএনপির নেত্রী খালেদা জিয়া। আর এই মেয়াদের শেষ দিকে এসে সংবিধানের একটি সংশোধনীকে কেন্দ্র করে বিরোধী দলগুলো আবারও আন্দোলন গড়ে তোলে। এই মেয়াদের নতুন রাষ্ট্রপতি হয়েছিলেন অধ্যাপক ডাক্তার ইয়াজউদ্দিন আহমেদ। শেষ পর্যন্ত তীব্র আন্দোলনের মুখে 5 বছরের দীর্ঘমেয়াদ শেষ করেন এবং ডাক্তার ইয়াজউদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া। এই বছরে সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যার প্রধান উপদেষ্টা হিসাবে ফখরুদ্দিন আহমেদকে নিয়োগ করা হয়। ফখরুদ্দিন আহমেদ ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে ইতিপূর্বে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। তিনি 2 বছর কেয়ারটেকার ছিলেন। কথা ছিল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে দ্রুততম সময়ে দেশবাসীকে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দিবেন, কিন্তু তারা উল্টো তাদের বিরুদ্ধে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দেশের রাজনীতি থেকে বিদায়ের চেষ্টা শুরু করেন। 2007 সালের ভোররাতে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় এবং খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় 3রা সেপ্টেম্বর। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মুক্ত হন শেখ হাসিনা ও খালেদা জিয়া। অবশেষে 2008 সালের 29 ডিসেম্বর সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জয়লাভ করেন এবং ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। মূলত শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সময়ের সরকার প্রধান। 2009 সালের 6 জানুয়ারি দ্বিতীয়বারের মতো, 2014 সালের 5 জানুয়ারি তৃতীয়বারের মতো, 2018 সালের 30 ডিসেম্বর চতুর্থবারের মতো এবং 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে বিজয়ী হয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে এখনও সরকার প্রধান হিসাবে দেশ শাসন করছেন। আপনারা ষষ্ঠবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে সাপোর্ট করবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।